8 দিন বা 9 দিন আছে, তারপরে জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসের 10 তারিখে আমরা কোরবানি করে থাকি। এই সম্পর্কে ইনশাল্লাহ আলোকপাত করব। কোরবানির প্রকৃত ইতিহাস, কোরবানি কোথা থেকে আসলো, ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তা কুরবানি এটা আরবি শব্দ কুরবুন শব্দ থেকে এসেছে। কুরবুন অর্থাৎ নৈকট্য হাসিল করা, আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া। এই কুরবুন থেকে কুরবানি। হাদিস শরীফের ভিতরে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন যে বান্দা যখন ইখলাসের সাথে কুরবানি দেয়, কুরবানি দিতে হবে কাকে সন্তুষ্ট করার জন্য? বড় গরু কিনবো কাকে সন্তুষ্ট করার জন্য, না মহল্লাবাসীকে সন্তুষ্ট করার জন্য? আরে সর্বনাশ করছে রে অমুক, সব থেকে বড় গরুটা আজকে কোরবানি দিচ্ছে, অমুক সেই লোক, আমারও একটু শুনে ভালো লাগলো, আমি বড় গরু কোরবানি দিচ্ছি, সবাই প্রশংসা করতেছে, সব শেষ, সব শেষ। আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলে দিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার সমস্ত ইবাদত বন্দেগী, আমার সমস্ত নেক কাজ একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। একমাত্র কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তার হাবিবকে আদেশ করতেছেন এই কথা বলার জন্য। কুল, আপনি বলুন, আদেশ সূচক ক্রিয়া। হে আমার হাবিব, আপনি বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার সব ইবাদত বন্দেগী একমাত্র বিশ্ব জগতের প্রতিপালক তার জন্য। তাহলে আমাদের কুরবানি কার জন্য হতে হবে? না গোশত খাওয়ার জন্য? আমি বাড়ি করতেছি, বাড়ির দক্ষিণ সাইডে আমি জানালা রাখলাম। কি উদ্দেশ্যে জানালা রাখতেছি? আমার নিয়তটা শুদ্ধ হতে হবে। যে জানালা রাখতেছি, যে এই পাশে মসজিদ আছে, মসজিদের আজান শুনবো আমি জানালা দিয়ে। আল্লাহ রাসূল বলেন যে যতদিন তুমি বেঁচে থাকবা ততদিন সৎকার সওয়াব পাবা। যেহেতু ভালো কাজের নিয়ত করেছে, হাদিসের ভিতরে আছে, কেউ যদি ভালো কাজের নিয়ত করে তাহলে তাকে কয়টা দেওয়া হয়? সব কয়টা? একটা দেওয়া হয়। আর যদি করে তাহলে 10টা দেওয়া হয় নেকি। ভালো কাজের নিয়ত করলেও সব। আপনি ভালো কাজের নিয়ত করছেন, এটাও সব। কিন্তু কেউ যদি খারাপ কাজের নিয়ত করে, আল্লাহ রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত সে খারাপ কাজ না করবে ততক্ষণ পর্যন্ত তার গুনাহ হবে না। আল্লাহ তাআলা কত বড় দয়ালু দেখছেন, যে ভালো কাজের নিয়ত করার সাথে সাথে নেকি, কিন্তু খারাপ কাজের নিয়ত করেছে গুনাহ হবে না যতক্ষণ পর্যন্ত না করে। কুরবানি, কুরবানি অর্থই হচ্ছে যার মাধ্যমে নৈকট্য হাসিল করা হয় আল্লাহ তাআলা, অর্থাৎ পশুর মাধ্যমে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন যে বান্দা যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পশু কুরবানি দেয়, পশু জবাই দেওয়ার সময় রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করে নেন। তাহলে আমাদের নিয়ত কি থাকতে হবে? গোশত খাওয়ার নিয়ত। তা আমি দক্ষিণ দিকে জানালা রাখতেছি আজান শোনার জন্য, আমি সব পাবো, কিন্তু আমি কি দক্ষিণের বাতাস থেকে কি বঞ্চিত হব? ফ্রি পাবো বাতাস, কিন্তু নিয়তের উপর নির্ভর করে। কিন্তু শুধুমাত্র যদি আমি বাতাস খাওয়ার নিয়ত করি, যে দক্ষিণ পাশে ঘর করলে বাতাস খাওয়া যাবে, ভালো বাতাস, তাহলে আজান শুনতেছে, এই নিয়ত না করার কারণে সব তার পাইলাম না। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ,
নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার দিলটা আল্লাহ তাআলার জন্য পরিশুদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত আমার দান বলেন, সাদকা বলেন, নামাজ বলেন, হজ বলেন, উমরা বলেন, কুরবানি বলেন, যা বলেন, আমার দিল পরিশুদ্ধ না হলে কোনো কিছু কবুল হবে না। সেজন্য নিয়ত শুদ্ধ হতে হবে। এই কুরবানি বলা হয় ওই পশুকে যে পশুর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করা হয় তাকে কুরবানি বলা হয়। পশুটা ছোট হোক বা বড় হোক, তবে কুরবানি কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। 1 নম্বর শর্ত, পশুটা হালাল টাকা দিয়ে কিনতে হবে। পশুটা কি টাকা দিয়ে কিনতে হবে? হালাল টাকা দিয়ে কিনতে হবে। 1 নম্বর। মানুষের জমির আইল ঠেলে জমি বিক্রি করে বড় একটা 3 লাখ টাকা দিয়ে গরু কিনে কুরবানি দিলাম, লোকজন দেখলো, আমাকে বাহবা দিল, কুরবানি একটা দেশের 4 লাখ টাকার গরু। কিন্তু আর একজনের আইল ঠেলা টাকা, আরেকজনের ফাঁকি দিয়ে জমি লিখে নিলাম, সেই টাকা দিয়ে কুরবানি দিলাম। ফাইল আটকিয়ে সেই টাকা দিয়ে কুরবানি দিলাম। আমাদের দেশে ফাইল আটকায় না? ফাইল আটকায়। এমন কোনো অফিস নাই যে ফাইল আটকানো হয় না। আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন আপনি আমাদের দেশে? কোথায়? আপনি একটা সাধারণ জিডি করতে যাবেন, জিডি করতে টাকা লাগে না, তারপরেও আপনার কানে কানে বলবো, হুজুর 300 টাকা দিয়ে যান। কষ্ট হয় তো, 300 টাকা দিয়ে কানে কানে বলে দেবেন। আপনি পাসপোর্ট করবেন, পুলিশ ভেরিফিকেশন, পুলিশের দায়িত্ব জনগণের বাড়ি যে তদন্ত করা, যেই লোকটা আসলে স্থানীয় কিনা, বৈধ কিনা, প্রকৃত বাংলাদেশে কিনা। তারপরে পুলিশ আপনার বাড়ি যে আপনাকে ফোন দেবে, তো হুজুর আপনি একটা পাসপোর্ট করতে দিয়েছেন না? হ্যাঁ। আপনার বাড়িতে তো আসছে হুজুর, দারোগা ফোন দিচ্ছে, আমাকেই ফোন দিচ্ছে, আপনার বাড়িতে আসছে হুজুর, মোটরসাইকেল আসছে, তেল তো পড়ে, একটু তেলের টাকা দিয়ে দিন। তা বললাম, এটা আপনার দায়িত্ব না, এটা চাকরি। চাকরিতে এটা দিয়ে দিন, সবাই দেই, কম বেশি দেই, আপনি হুজুর মানুষ একটু দিন। কত দিলে হবে? হুজুর 500 টাকার কম দিয়েন না, লস হয়ে যায়। অথচ এটা কিন্তু তার দায়িত্ব, এটা তার দায়িত্ব এই কাজটা করা। তা মানুষের ফাইল আটকিয়ে মানুষকে জবরদস্তি করে এই টাকা নিয়ে যদি কুরবানি কবুল হবে? কুরবানি দিলে কুরবানি কবুল হবে? সেই জন্য 1 নম্বরে কুরবানির পশু কিনতে গেলে হালাল টাকা হতে হবে। 2 নম্বরে নিয়ত সহি হতে হবে যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি দিচ্ছি। 3 নম্বরে আমাকে মুসলমান হতে হবে। আমি মুসলমান কিনা এটা দেখার বিষয়। আমি যে কুরবানি দিচ্ছি আমি মুসলমান কিনা। 4 নাম্বার, যিনি জবাই দেবেন তিনি মুসলমান কিনা। 5 নাম্বার, যিনি জবাই দিচ্ছেন উনি জবাই দেওয়ার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছেন কিনা এটা দেখার বিষয়, না তো মুসল হালাল হবে না। এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। এই কুরবানিটা পৃথিবীর শুরু লগ্ন থেকে, এইটা শুধু ইব্রাহিম আলাইহিস সালাম থেকে না, সর্বপ্রথম মানুষ ছিলেন কে? আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতাকে, আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আর আমাদের জাতির পিতার নাম কি? না পরিবর্তন হয়? আদি পিতা আদম আলাইহিস সালাম, ওনাদের স্বামী স্ত্রীর উভয়ের বিবাহ হলো জান্নাতে। নিষিদ্ধ ফল গাছের ফল খাওয়ার কারণে আদম হাওয়া উভয়কে জমিনে পাঠিয়ে দেওয়া হলো। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নামিয়ে দিলেন আকাশ থেকে, জান্নাত থেকে নামিয়ে দিলেন। উনি শরণদ্বীপ, যাকে শ্রীলঙ্কা বলা হয়, ওখানে এসে অবতরণ করলেন। আর মা হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাই দেওয়া হলো। উনি জিদ্দায় এসে নামলেন। জিদ্দা অর্থ কি জানেন?
জাদ্দাতুন অর্থ দাদি নানি, এর থেকে জিদ্দা, অর্থাৎ যেখানে দাদি নানির হয়েছে, অবতরণ হয়েছে। আর আরাফার ময়দান, হাজী সাহেবরা 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থান করে। এই আরাফার ময়দানে অবস্থান করা ফরজ। এই আরাফার নাম হলো কেন আরাফা? আল মারিফাতু থেকে আরাফা অর্থাৎ পরিচয় লাভ করা। এর একটা ব্যাখ্যা হচ্ছে যে কিয়ামত সংঘটিত হবে আরাফার ময়দানে। দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা হচ্ছে আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনের সাক্ষাৎ হয়েছিল আরাফার ময়দানে, তাই এর নামকরণ করা হয়েছে আরাফা। আদম হাওয়াকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হলো, দেখা হলো 360 বছর পর দেখা হলো। তাদের দেখা হওয়ার পর একজন আরেকজনকে জড়িয়ে ধরে কান্নাকাটি করলেন। তারপরে তাদের সংসার হওয়া শুরু হলো দুনিয়ায়। প্রথম সন্তান জন্মগ্রহণ করলো আদম আলাইহিস সালামের। যখন সন্তান জন্মগ্রহণ করেছে তখন যমজ সন্তান, একটা কখনো হয় নাই, সব জোড়াই জোড়াই। তা আদম আলাইহিস সালামের সন্তান হয়েছিল জোড়াই জোড়াই, 20 জোড়া সন্তান হয়েছিল, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। তাহলে কয়টা ছেলে কয়টা মেয়ে হলো? 20টা ছেলে 20টা মেয়ে, 20 জোড়া 40টা সন্তান, 20 জন ছেলে 20 জন মেয়ে। তা পৃথিবীতে আদম এবং হাওয়া। তা পৃথিবীতে মানুষ বিস্তার লাভ করতে হলে কি করতে হবে? বিবাহ হতে হবে। বিবাহ না হলে মানুষের বিস্তার ঘটবে না। স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যে সন্তান হয়, এই সন্তানের মাধ্যমে মানুষের বংশ পরম্পরা টিকে থাকে। তা বিবাহ হতে হবে বৈধভাবে। কিন্তু ভাই বোনের বিবাহ তো এটা হালাল না, হারাম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, আপনার ছেলে মেয়েদের ভিতরে তো বিবাহ জায়েজ নাই, ভাই বোন। তবে আমি একটা বিধিবিধান আপনাকে জানাচ্ছি, সেইটা হচ্ছে এই বছর যে ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করেছে এদের সাথে বিবাহ জায়েজ নাই, কিন্তু এই বছরের ছেলে পরের বছরের মেয়ের সাথে বিবাহ জায়েজ আছে, অথবা পরের বছরের মেয়ে এই বছরের ছেলের সাথে বিবাহ জায়েজ আছে। আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের শরীয়ত আল্লাহ তাআলা এইভাবে নির্ধারণ করলেন যে যমজ যারা জন্মগ্রহণ করেছে তাদের সাথে বিবাহ কি নাই, জায়েজ নাই। তবে 1 বছরের ছেলে আর 1 বছরের মেয়ে তাদের সাথে বিবাহ কি আছে, জায়েজ আছে। সর্বপ্রথম যে জোড়া, সে জোড়া ছিল কাবিল এবং আকলিমা। কাবিল এবং আকলিমা। তাহলে কাবিল কি আকলিমাকে বিবাহ করতে পারবে? আল্লাহ তাআলার বিধান অনুযায়ী পারবে না। পরবর্তী জোড়া হচ্ছে হাবিল এবং লাবুদা। তাফসীর ইবনে কাসিরের ভিতরে বিস্তারিত দিয়েছে। তাফসীর ইবনে কাসির 3 নম্বর খণ্ড আমার কাছে আছে, বাংলাও আছে আরবিও আছে। তাহলে প্রথম জোড়া হচ্ছে কাবিল এবং আকলিমা। এই আকলিমা খুব সুশ্রী মহিলা ছিল, পরমা সুন্দরী আকলিমা। আদম আলাইহিস সালাম বললেন যে এই আকলিমাকে বিবাহ করবে পরবর্তী জোড়া কে? হাবিল। হাবিল বিবাহ করবে। আর হাবিলের সাথে যে লাবুদা হয়েছে, এই লাবুদাকে বিয়ে করবে কাবিল। কিন্তু লাবুদা একটু চেহারা সুরাত কম ছিল। আমরা তো সব চেহারা সুরাতের পাগল নাকি? আমরা শিক্ষা দীক্ষা দেখি না, তাকওয়া পরহেজগারি দেখি না, দিনদারি দেখি না, শুধু চামড়াটা একটু লাল হলে হয় প্রাধান্য, চামড়া লাল প্রাধান্য। পরে জ্বালা যন্ত্রণা আর বাঁচে না, যেহেতু তার ভিতরে দিনদারি নেই। এই জ্বালা সেই জ্বালা, কত অভিযোগ। এমনও লোক আছে এলাকায়, আমার কাছে 8-10 জন অভিযোগ, হুজুর জ্বালা যন্ত্রণায় বাঁচি না। কি যে একটা বিয়ে করছি হুজুর, এরে না বিয়ে করে দাজ্জালে বিয়ে করা অনেক ভালো ছিল। কি একটা মেয়ে পাইছি, বউ একটা পাইছি। আল্লাহ রাসূল বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন। মেয়েদেরকে বিবাহ করতে হলে 4টা দিক লক্ষ্য করতে হবে। লিমালিহা
ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা, ধন সম্পদ, বংশমর্যাদা, তার চেহারা সোরাত। আল্লাহ রাসূল চতুর্থ নম্বরে বলতেছেন ওয়ালি দীনিহা, তার দিনদারি দেখতে হবে। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম বলতেছেন যে আল্লাহ রাসূল, যদি ওইগুলি না পাই, সবগুলি সমান সমান পাইছে, তাহলে কি কোনটাকে প্রাধান্য দেব? যদি দিন থাকে তার ভিতরে দিনদারকে প্রাধান্য দাও। ফাজফার বিযাতিদ দ্বীন, যার ভিতরে দিন আছে, যে মেয়েটা ধর্মভীরু, ওই মেয়েকে তুমি প্রাধান্য দাও। তাহলে কাবিল পড়লো কিসের খপ্পরে? সুন্দরী, চেহারা সুরাত। ও কয় না, কাবিল বললো আমি লাবুদারে বিয়ে করবো, ওর চেহারা সুরাত সেরকম ভালো না, দেখতে ভালো না, আমি আকলিমাকে বিয়ে করবো। আদম আলাইহিস সালাম বললেন না বাবাজি, এ করো না, আল্লাহ তাআলা আমার শরীয়ত এরকম করে দিয়েছে, তুমি আকলিমাকে বিবাহ করতে পারবে না, আকলিমাকে বিবাহ করবে হাবিল, তুমি পারবে না। তাই দেখে নিচ্ছি। এবার হিংসার আগুন জ্বলা শুরু করলো। মানুষ মানুষকে খুন করে কখন বলেন দেখি? সাধারণ সেন্স না, হিংসা হলে। হিংসা, বুখারী শরীফের হাদিস, যে তাকে হিংসা তাকে উদ্বুদ্ধ করল যে আমাকে এই মেয়ে বিয়ে করতেই হবে, হয় হাবিলকে খুন করে হলেও আমি আকলিমাকে বিয়ে করব। হিংসার আগুনে জ্বলে পড়ে পড়ল। মানুষের ভিতরে, মানুষের দিলের ভিতরে যখন হিংসা ঢোকে, তখন তার হিতাহিত জ্ঞান আর কিছু থাকে না, আপন পর চেনে না। আমার কথা বুঝে আসছে? মানুষের ভিতরে যখন হিংসা ঢোকে, যার কি বলে না, যাকে দেখতে খারাপ, কি তার চলনও বাঁকা, একটা প্রবাদ আছে না, কি জানো প্রবাদটা? তার চলনও বাঁকা। মানে হিংসা মানুষকে এত পর্যন্ত নিয়ে যায়। যেরকম ইবলিসকে হিংসায় জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। উনি যে হিংসার আগুনে জ্বলে পড়ে বলছে, ইবলিস আমি আদমকে সিজদা করব। ইবলিস বলল আল্লাহকে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ, আনা খায়রুম মিনহু, আমি তো আদম থেকে উত্তম। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, তুমি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছো, আর আদমকে সৃষ্টি করেছো মাটি দ্বারা। আগুনের গতি থাকে উপরের দিকে, আর মাটির গতি থাকে নিচের দিকে। আমি আদমকে সিজদা করব কেন? আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছো, আমি কি কমা মানুষ নাকি? এই হিংসায় ধরলো ইবলিসকে। আল্লাহ বলল দাঁড়াও, তোমার হিংসায় দোষে তোমার জান্নাত থেকে বের করবে। তাহলে জান্নাত থেকে বের করবে কিসে বলেন না? হিংসা থাকলে জান্নাতে যাওয়া যাবে? আমরা হিংসার আগুনে জ্বলে পড়ে মরি সবসময়। হিংসা করে করে কাকে কি পরিমাণ ক্ষতি করা যায় তা সেই চেষ্টা করি আমরা। আমাদের ভিতরে এত হিংসা, বিশেষ করে এই বাঙালিদের ভিতরে বেশি হিংসা। আপনি যান না, বাইতুল্লাহ সফরে যান না, আপনি সব মাটির মানুষ পাবেন, বাঙালি বাদে সব মাটির মানুষ পাবেন। আপনি খাচ্ছেন, পাশে একজন মিশরি বসে আছে, একজন আলজিয়ারের লোক বসে আছে, একজন সৌদির লোক বসে আছে। আপনি খাচ্ছেন, তাকে দেবেন, নেবে নেবে। সে জানে যে হাদিয়া নেওয়া সুন্নাত, কেউ দিলে নেওয়া সুন্নাত। তার পেট ভরা থাকলেও নেবে। কিন্তু বাঙালির অবস্থা কি জানেন? পেটে ক্ষুধা, তারপরে না। আবার বাঙালির অবস্থাকে আরেকজনকে দেবেও না, আরেকজনকে দেবে না। ওদের ভিতরে কোনো হিংসা নেই। ধরেন এক জায়গায় মসজিদে হারামে নামাজ পড়তে দাঁড়িয়েছেন, লেগে লেগে দাঁড়াইছে, তারপরে একজন জোর করে, কিছু লোক আছে না তেরা, জোর করে যে ঘাড় বাঁধাই দিয়ে মাঝখানে দাঁড়াবে, এরকম আছে না, কিন্তু কিছুই বলবে না। কিন্তু দুইজন বাঙালির মাঝে যদি দাঁড়ায়, বাঙালি যে কত কথা বলে, বুঝাচ্ছে, কত রকমের কথা বলে। কিন্তু আপনি দুজন মিশরের পাশে ফাঁক করে আপনি দাঁড়াবেন, কিছু বলবে না, কোনো হিংসা নেই ওদের ভিতরে। যত হিংসা সব বাঙালি মুসলমানদের ভিতরে। হিংসার আগুনে আমরা জ্বলে পুড়ে মরে যাই। তাহলে ইবলিসকে জান্নাত থেকে বের করলো কিসে? কিসে?
আল্লাহ রাসূল বলেন, যার অন্তরের ভিতরে জাররা পরিমাণ হিংসা থাকবে সে জান্নাতে যাবে না। জাররা পরিমাণ হিংসা। তিরমিজি শরীফের হাদিস, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাম। যে তোমরা হিংসা থেকে দূরে থাকো, কেননা হিংসা সমস্ত নেকিকে খেয়ে ফেলে। যেমন আগুন শুকনা কাঠকে বাইরে শুকনা কাঠকে খেয়ে ফেলে, ওরকম হিংসা থাকলে নামাজ খেয়ে ফেলে, হিংসা থাকলে হজ খেয়ে ফেলে, হিংসা থাকলে উমরা খেয়ে ফেলে, ও হিংসা থাকলে দানের সব খেয়ে ফেলে, সব খেয়ে ফেলে হিংসায়, কিচ্ছু থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে হিংসা মুক্ত হওয়ার তৌফিক দান করুন। তাহলে হিংসা করবো না ইনশাআল্লাহ। আজকের থেকে এখন থেকে হিংসা ঝেড়ে ফেলে দিই, পারবো না ইনশাআল্লাহ। কারোর প্রতি কোনো হিংসা করব না। আর নিজেকে সবসময় মনে করব যে আমার থেকে খারাপ মানুষ পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু আমরা বাঙালি মনে করি কি, আমার মতো ভালো মানুষ পৃথিবীতে কেউ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন? খুব খারাপ মানুষ, তাই না? হ্যাঁ, কথা বলে না। ওমরের নাম শুনছেন না? আল্লাহ রাসূল বলছেন, আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া আলীউন ফিল জান্নাহ ওয়া উসমান ইবনে আফফান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন এরা সব জান্নাতি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলতেছেন, একদিন বসে বলছে, আল্লাহ তুমি আমাকে কি জন্য সৃষ্টি করলে? আমি তো জান্নাতে যাওয়ার উপযুক্ত না। আমি যদি জান্নাতে না যেতে পারি তাহলে একটা পশুর থেকে আমি অধম। আল্লাহ তুমি যদি আমাকে মানুষ না বানায় একটা ছাগল বানাতে, তাহলে ছাগলটা মানুষের উপকারে আসতো, ছাগল জবাই করে আমাকে খেত, তার উপকারে আসতাম। আমি তো মানুষের উপকারে আসতে পারতেছি না। আল্লাহ কি জন্য আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করলে? আমি যদি জান্নাতে না যেতে পারি তো ছাগল থেকে আমি নিকৃষ্ট। কত বড় কথা বলেন দেখি। এই লোকের ভিতরে হিংসা থাকার কথা, নিজেকে সব থেকে নিকৃষ্ট মনে করতেছে। আমি তো আমার কথা বলি যে আমার এমন কোনো আমল নাই যে আমল দ্বারা আমি জান্নাতে যাব। খোদার কসম দিয়ে বলতেছি, আমি খোদার কসম দিয়ে বলতে পারি, আল্লাহ তাআলা যদি রহমত দ্বারা আমাকে ঢেকে না নেই তাহলে আমিও জান্নাতে যেতে পারবো। আমি খোদার কসম দিয়ে বলতে পারি আমার কোনো আমল নেই। নামাজ কালাম হজ যাকাত যা করি আমি মনে করি এইগুলি দ্বারা আমি জান্নাতে যেতে পারবো না। 2 রাকাত নামাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কি পড়েছি কখনো? 2 রাকাত নামাজ হিসাব করেননি যে 2 রাকাত নামাজ পড়েছি, যে 2 রাকাত নামাজের ভিতরে একবার তাওয়াজ্জু ছিল আল্লাহর দিকে, মন ছিল পুরো আল্লাহর দিকে। এরকম কেউ আমরা পড়তে পেরেছি এই পর্যন্ত? যে দুনিয়ার কোনো দিকে মন ছিল না নামাজের ভিতরে, সংসারের দিকে ছিল না, স্ত্রীর দিকে ছিল না, ছেলে মেয়ের দিকে ছিল না, চাকরি বাকরির দিকে ছিল না, কোনো চিন্তা ছিল না নামাজের ভিতরে। এরকম 2 রাকাত নামাজ পড়তে পেরেছি আমরা। তা কি নিয়ে গর্ব করব আমরা? কি নিয়ে অহংকার, কি নিয়ে গর্ব আমাদের? কি হলো? আদম আলাইহিস সালাম কাবিলকে বলল যে কাবিল, আল্লাহর যে বিধান এটা মানতে হবে। তুমি আকলিমাকে বিবাহ করতে পারবে না, তুমি লাবুদাকে বিয়ে করো। আকলিমাকে বিয়ে করবে হাবিল। এই কথা বলে আদম আলাইহিস সালাম হজে চলে আসলেন। এই নসিহত করে দিই। হজে আসার পর এবার কাবিল তার হিংসার আগুন আরো জ্বলা শুরু করলো। আব্বা নাই, এবার কিছু একটা করা যাবে রে, আব্বা নাই, এবার একটা কিছু করা যাবে। এবার কাবিল আকলিমাকে বিয়ে করার জন্য হাবিলকে হত্যা করল। আল্লাহ তাআলা সূরা মায়েদার 27 নম্বর আয়াত থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত এই কাহিনীটা বলেছে। আজকে দেখবেন বাসায় যে সূরা মায়েদার কত নম্বর আয়াত? 27 নম্বর আয়াত থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত হাবিল কাবিলের কথা বলেছেন। বিভিন্ন তাফসিরে দেখেন। আল্লাহ তাআলা বলেন, অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে আমার হাবিব, আপনি আপনার উম্মতের কাছে আদম আলাইহিস সালামের 2 পুত্রের কাহিনী আপনি বর্ণনা করুন যথাযথভাবে। ইয ক্বাররাবা কুরবানান,
যখন তারা উভয় কুরবানি করেছিল, আদম আলাইহিস সালাম হাবিল কাবিলকে বললেন, বিশেষ করে কাবিলকে উদ্দেশ্য করে বললেন, কাবিল, তুমি যে আকলিমাকে বিবাহ করতে চাচ্ছ এটা তো জায়েজ নাই, তারপরেও তোমাকে একটা অপশন দেয়া হলো, তোমরা দুই ভাই কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে। কাবিল সে কৃষি কাজ করত, সে ধান গম নিয়ে পাহাড়ের উপর রেখে আসলো। হাবিলের কিছু গরু ছাগল ছিল, সে পাহাড়ের উপর রেখে আসলো। আদম আলাইহিস সালামের ধর্মে কুরবানি কবুল হওয়ার আলামত ছিল আকাশ থেকে আগুনের টুকরা পড়তো, আগুন যেই জিনিসকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে মনে করা হবে তার জিনিসটাই কবুল করা হয়েছে। আল্লাহ তাআলা দুই ভাই তারা কুরবানি করলো, কিন্তু আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করলেন, কাবিলের কুরবানি কবুল করলেন না। আল্লাহ তাআলা বলেন, ইদ কাররাবা কুরবানান, যখন তারা হাবিল কাবিল তারা কুরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কুরবানি কবুল করা হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কুরবানি কবুল হলো না, অর্থাৎ কাবিলের কুরবানি কবুল হলো না। তখন কাবিল বলল, ক্বালা লা আকতুলান্নাক, হাবিল আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল এবার নরম সুরে বলে দিল, কাবিল ভাই, আপনি যে আমাকে হত্যা করবেন, মা আনা বিবাসিতি ইয়াদাই, আপনি যদি আমাকে হত্যা করার জন্য হাত প্রসারিত করেন, আমি কিন্তু আপনাকে হত্যা করার জন্য হাত প্রসারিত করব না। আমি কিন্তু আপনাকে হত্যা করব, আপনি আমাকে হত্যা করেন। আমি মাজলুম হতে চাই কিন্তু জালেম হতে চাই না। হাবিল বলে দিল, ভাই তুমি জালেম হও, কিন্তু আমি জালেম হব না, আমি মাজলুম হয়ে থাকতে চাই। কেননা আল্লাহ তাআলা মাজলুমের বিধান দিয়েছেন মাজলুম জান্নাতে যাবে, আর জালেমের বিধান দিয়েছেন জালেম জাহান্নামে যাবে। আমি জালেম হতে চাই না, আমি মাজলুম হতে চাই। কাবিল তারপরও কি করলো, হাবিলকে হত্যা করলো। হত্যা করার পর টেনশনে পড়ে গেল, এই লাশ কি করব, পৃথিবীর সর্বপ্রথম খুন, পৃথিবীর সর্বপ্রথম খুন, এর আগে কোনো মানুষ মরে নাই, লাশ কি করবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ফাবাআসাল্লাহু গুরাবান, আল্লাহ তাআলা একটা কাক পাঠালেন যে লাশ কিভাবে দাফন করতে হয়। তাফসিরের ভিতরে আসছে গুরাবান একটা কাক, কিন্তু তাফসির কারকরা বলেন দুইটা কাক এসেছিল। এসে একটা কাক আর একটা কাককে মেরে ফেললো। মেরে ফেলার পর ওই কাক নিজে তার পা দিয়ে কবর খুঁড়লো। কবর খোঁড়ার পর ওই কাকটাকে সে দাফন করলো। কাবিল চিন্তা করলো, হাই হাই হাই, আমি তো একটা কাকের থেকেও নিকৃষ্ট। একটা কাক আর একটা কাককে দাফন করতে পারে, কিন্তু আমি আমার নিরপরাধ ভাইকে হত্যা করলাম, আমি আমার ভাইকে দাফন করতে পারতেছি না। আমি কত দুর্বল, কত বড় অপরাধী। আল্লাহ তাআলা বলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবাহাসু ফিল আরদ, জমিনে সে কবর খুঁড়ল। লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি, সে তার ভাইয়ের লাশকে কিভাবে ঢাকবে এইটার জন্য। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইয়া ওয়াইলাতা, কাবিল বলল, হায় আফসোস, আ'জাজতু, আমি তো অক্ষম, আন আকুনা মিসলা হাযাল গুরাব, আমি এই কাক থেকে অক্ষম। কাক যা পারে আমি তা পারি না। তারপরে কাবিল হাবিলকে এরকম দাফন করলো। আদম আলাইহিস সালাম যখন হজ থেকে ফিরে আসলেন, দেখে যে কাবিল আছে হাবিল নাই। জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? কয়, এই ব্যাপার, আমি এই করছি। আল্লাহ রসুল বলেন, শুধুমাত্র কাবিলকে হিংসায় উৎসাহিত করেছিল। আল্লাহ রসুল বলেন,
কাবিল যে হাবিলকে হত্যা করলো, পৃথিবীতে এরপরে আর যত হত্যা হবে সমস্ত হত্যার একটা অংশ কাবিলের আমলনামায় যেয়ে পৌঁছবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে এই কুরবানি সর্বপ্রথম কোথা থেকে হয়েছে? আদম আলাইহিস সালাম থেকে, হাবিল কাবিলের থেকে কুরবানি। এরপরে আমরা যে কুরবানির সিস্টেম, এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইনশাআল্লাহ আগামী জুমায় বলা হবে, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আমরা এখন থেকে নিয়ত করি, আমরা যে কুরবানি দেব হালাল টাকায় দেব এবং কাকে সন্তুষ্ট করার জন্য দেব? আল্লাহ। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন। সবাই বলে আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।